আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আমাদের অ্যাপ্লিকেশনের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আমাদের অ্যাপ্লিকেশনে খুব সুন্দর সুন্দর অ্যাডমিন প্যানেলে অনেক সেটিং আছে তো আজকে ভিডিওর মাধ্যমে এটু যে সব কিছু দেখিয়ে দেব এর আগের পার্টগুলোতে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে অ্যাড মানি করতে হয় কিভাবে প্রোডাক্টগুলো অর্ডার করতে হয় বা প্রোডাক্টগুলো অ্যাড করতে হয় সব কিছু কিন্তু এ টু জেড ক্লিয়ারভাবে দেখিয়ে দিছি প্রোফাইলে এখানে কি কি অপশন আছে কোথায় কি করতে হয় সব কিছু কিন্তু ক্লিয়ারভাবে দেখিয়ে দিছি ইউজার অ্যাপ্লিকেশনে অল ডিটেলস আপনাদের দেখে দেওয়া হয়েছে এখন আমাদের অ্যাডমিন প্যানেলে কিছু আইটেম বাকি আছে দেখানো ওইগুলো আপনাদের দেখিয়ে দিই আশা করি ওই অপশনগুলো আপনারা অনেকটা বেস্ট লাগবে কারণ ওই অপশনগুলো আমার কাছে অনেকটা বেস্ট লাগছে তো যাদের এই ধরনের টপ আপ অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের টপ আপ অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন একদম লো প্রাইসে বানিয়ে নেবেন তো বেশি বকবক না করে আপনাদের নতুন যে আইটেম বা নতুন যে সিস্টেমটা ওইটা আপনাদের দেখিয়ে দিই তো অ্যাডমিন প্ল্যানটা একটু ওপেন করি অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবার ফার্স্টে আপনাদের দেখিয়ে দিছি এই যে ইউজার ডিটেলস এখানে কি কি আছে এগুলো দেখিয়ে দিছি আইটেম কিভাবে অ্যাড করতে হয় কিভাবে ডিলিট করতে হয় কিভাবে এডিট করতে হয় এগুলো ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দিছি আশা করি এগুলো আগের পারে ভিডিওগুলো যদি কন্টিনিউ করেন সব কিছু বুঝতে পারবেন অ্যাড মানি ডিটেলস এগুলো আপনাদের দেখিয়ে দিছি কিভাবে অর্ডারগুলো সাকসেস করতে হয় কিভাবে ক্যান্সেল করতে হয় এগুলো দেখিয়ে দিছি তারপর অল অর্ডার ডিটেলস এগুলো ক্লিয়ারভাবে আপনাদের দেখিয়ে দিছি কিভাবে একটা অর্ডার করলে মানুষ সাকসেস করতে হয় কিভাবে বাতিল করতে হয় এগুলো আপনাদের ক্লিয়ারভাবে বুঝাই দিছি তারপর নোটিফিকেশনটাও কিন্তু বুঝাই দিছি কিভাবে নোটিফিকেশন দিতে হয় কিভাবে যে কোনো ইউজারকে পার্সোনালভাবে নোটিফিকেশন দিতে হয় এইগুলো ক্লিয়ারভাবে আপনাদের বোঝানো হয়েছে তারপর একদম নিচে সিলেক্ট ইমেজ ম্যানেজ তো এখানে এই ইমেজগুলো কিভাবে বানাইতে হয় কিভাবে বসাইতে হয় এগুলো কিন্তু আপনাদের দেখে দেওয়া হয়েছে এখন মেইন যে অপশনটা বাকি আছে যে মাই অ্যাপ সেটিং এখানে যদি আমি আসি এখানে দুইটা অপশন আছে ফার্স্টেরটা আছে এখান থেকে পেমেন্ট নাম্বার বসাইতে হয় তারপর এখান থেকে অ্যাডমিন নাম্বার ইমেল তারপর অ্যাপসের যে কোনো লিঙ্ক তারপর এই টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে তো এখানে যে নগদ নাম্বার ধরেন আপনার রকেট নাম্বার নাই তো এখানে অনেকে আছে কি রকেটে ভুলে পেমেন্ট করতে হবে তো এই রকেটটা বন্ধ করার সিস্টেমটা কি আপনি এখানে 0 দিয়ে দেবেন 0 দেওয়ার পর এখান থেকে যে এই বাটনটা আছে অ্যারো বাটন এটার উপরে ক্লিক করে এটা ইয়েস করে দেবেন তো 0 দেওয়ার পর আপনাদের লাভটাকে আমি আপনাদের একটু দেখাই আমি অ্যাপসের ভিতর আসি তারপর এখান থেকে আমি এই যে অ্যাড মানে এখানে একটা ক্লিক করি ক্লিক করার পর আমি যদি রকেটের উপরে একটা ক্লিক করি এখানে লেখা আছে যে রকেট পেমেন্ট নট অ্যাভেলেবেল আপনি যদি 0 দিয়ে দেন তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে রকেট যদি আপনি এটা এখানে একটা নাম্বার দিয়ে দেন তাহলে কিন্তু পেমেন্ট করতে পারবে আমি এখন যদি একটা নাম্বার দিয়ে দেই নাম্বার দেওয়ার পর অ্যারো বাটনের উপরে ক্লিক করে এটা ইউজ করে দেই এখন যদি আমি রকেটের উপরে এটা ক্লিক করি এখন কিন্তু আমি এটা পেমেন্ট করতে পারি তো এইভাবে আপনারা এই পেমেন্ট অপশনটা বন্ধ রাখতে পারেন আশা করি এই জিনিসটা আপনাদের অনেকটা ভালো লাগছে তারপর মেইন যে সেটিংটা আমি আপনাদের দেখাবো এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনারা চাইলে আমাদের অ্যাপ্লিকেশনটা বন্ধ রাখতে পারেন অথবা অন করে রাখতে পারেন তো বন্ধ রাখার পর এই যে টিক মার্কটা এটা উঠে এই নিচে যে অ্যারো বাটন এটা উপরে ক্লিক করে এটা ইয়েস করে দিলে এটা কিন্তু আপডেট হয়ে যাবে আমি যদি এখন অ্যাপসের ভিতরে আসি এখানে দেখেন সব এখন বন্ধ করা হয়েছে কিছুক্ষণ পর আবার চেষ্টা করেন মানে অ্যাপ্লিকেশনটা এখন বন্ধ করা আছে কিছুক্ষণ পর আবার চেষ্টা করেন এখন এটা অন করার জন্য আপনি কি করবেন আবার এইটার উপরে একটা টিক দিয়ে এই অ্যারো বাটনে ক্লিক করে এটা ইয়েস করে দিলে অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে এটা কিন্তু এখন সুন্দর মতন কাজ করতেছে আমি যদি নতুনভাবে ঢুকি অ্যাপ্লিকেশনের ভিতর তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশন কাজ করতেছে দেখেন এখন কিন্তু এটা খোলা হয়ে গেছে এখন কিন্তু এটা বন্ধ নাই আশা করি এটা জিনিসটা বুঝতে পারছেন তারপর এখান থেকে আপনি মেইন নোটিশটা এটা বন্ধ রাখতে পারেন মেইন নোটিশ কোনটা তাও ক্লিয়ারভাবে দেখাই এই অ্যাপ্লিকেশন ঢুকলে কিন্তু একটা নোটিশ আসে এখানে ঢুকি এখানে ঢোকার পর কিন্তু সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন আসতেছে যে স্বপ্ন পূরণ করার চেষ্টা তো এই নোটিফিকেশনটা আপনার চাইলে এটা বন্ধ রাখতে পারেন বন্ধ রাখার পর এটা এই টিক মার্ক দিয়ে এখানে অ্যারো বাটনের উপরে ক্লিক করে এখন যদি আমি অ্যাপ্লিকেশনের ভিতর যাই কিন্তু এই নোটিশটা আর আসবে না এই যে এখানে যে একটা নোটিশ আছে এই নোটিশটা কিন্তু আর আসবে না আশা করি এইটা আপনারা বুঝতে পারছেন আমি এই নোটিশটা দিয়ে রাখি দিয়ে এখান থেকে অ্যারো বাটনের ক্লিক অন করে দিই তারপর যে মেইন ডায়লগ এই মেইন ডায়লগটা আপনারা বন্ধ রাখতে পারেন মেইন নোটিশ মেইন ডায়লগ এগুলো আপনারা বন্ধ অন রাখতে পারেন এখন আছে এই যে ফ্রি ফায়ার আপনারা চাইলে এই ফ্রি ফায়ার যে এটা বন্ধ রাখতে পারেন এই যে ফ্রি ফায়ার তারপর পাবজি এগুলো কিন্তু আপনারা
অফ করে রাখতে পারেন। অনেক সময় কি যেই গুগল পে কেউ সেল দিতে পারে না, তো এটা চাইলে আপনারা বন্ধ করে রাখতেন। তো আমি গুগল পেটা বন্ধ করে আপনাদের একটু দেখাই। তো গুগল পেটা বন্ধ করার জন্য আপনি এই অ্যাডমিন প্যানেলে আসবেন, নিচে লেখা আছে গুগল পে, এটার উপরে ওই টিকটা উঠাইয়ে আপনি এটা অ্যারো বাটনে ক্লিক করে ইয়েস করে যদি দেন, তাহলে এখন যদি আমি গুগল পের উপরে একটা ক্লিক করি তাহলে কিন্তু এটা আর চলবে না। আমি নতুনভাবে ঢুকি একটু অ্যাপসে, আমি নতুনভাবে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকছি। এখন যদি গুগল পের উপরে এটা ক্লিক করি, সরি আমার এটা মনে বন্ধ হয় না, আমি এটা আবার সুন্দরভাবে বন্ধ করে দিই। এটা দেখেন আমাদের গুগল পেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, দেখেন বন্ধ করা হয়েছে। আমি যদি গ্রিনে পে এটার উপরে ক্লিক করি, এটাও কিন্তু বন্ধ করা হয়েছে। দেখেন আমি দুইটা অপশন টিক উঠাই দিছি, দুইটা অপশন কিন্তু বন্ধ আছে। আমি যদি দুইটা অপশন এখন টিক বসাই দিই তাহলে কিন্তু এই দুইটা এখন আমি ওপেন করতে পারবো। দেখেন এখন কিন্তু আমি ওপেন করতে পারবো, দোনোটা কিন্তু ওপেন করতে পারবো। এখন আমি ফ্রি ফায়ার অফ করে দেখাই। ফ্রি ফায়ারের কিন্তু অনেকগুলো অপশন আছে, ইন গেম, আইডি কোড, এগুলো কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এগুলো বন্ধ আলাদাভাবে পারবেন। আমি একসাথে আগে অল বন্ধ করে দেখাই, তারপর আলাদাভাবে বন্ধ করে দেখি। আমি একসাথে ফ্রি ফায়ারটা অফ করে দিলাম, তারপর এখান থেকে অ্যারো বাটন ক্লিক করে এটা অফ করে দিলাম। এখন যদি আমি অ্যাপসের ভিতরে আবার এখন ঢুকি, এখন যদি ফ্রি ফায়ারের উপরে ক্লিক করি, দেখেন এটা বন্ধ করা হয়েছে। এখন কিন্তু কেউ এটার ভিতর ওপেন করতে পারবে না। আমি যদি এটা ফুল এখন অন করে দিই, এটা কিন্তু তারা এখন ওপেন করতে পারবে। দেখেন আমি যদি এখন ফুল অন করে দিছি, এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, এটা কিন্তু ভিতর পেজে নিয়ে আসে। এখন ইন গেম, ইন গেমটা আপনি চাইলে এখন বন্ধ রাখতে পারেন। এটা কিভাবে বন্ধ করবেন এটা এখন দেখে দিই। এখানে লেখা আছে ইন গেম টপ আপ, তো এটার উপরে যদি আমি এটা ক্লিক করি, তারপর এটা অ্যারো বাটনে ক্লিক করে ইউজ করে দিই, তারপর যদি ইন গেমের উপরে ক্লিক করি, বন্ধ করা হয়েছে। অন্যান্য কিছু সব কিছু চলবে, কিন্তু এন্ড গেমের উপরে ঢুকতে পারবে না। তো এইভাবে আপনারা বন্ধ অ্যান্ড অন করে রাখতে পারেন। আশা করি এই ফিচারটা আপনাদের অনেকটা ভালো লাগছে। যাদের এই ধরনের হাই কোয়ালিটি টপ আপ অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের টপ আপ অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন। তো যাদের এই টপ আপ অ্যাপ্লিকেশন লাগবে তারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই। আর আমাদের অ্যাপ্লিকেশন চাইলে আপনারা ডিমো দেখতে পারেন, ডিমো দেখে আমাদের অ্যাপ্লিকেশন আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।